আমরা আর এই দেশে কোন সুদখোর ঘুষখোরের সিগনেচার নিতে চাই না। সিগনেচার আমরা দিব, তোমরা নিবা। কথা বলো না কেন? সিগনেচার আমরা দিব, তোমরা নিবা। আগামীর ভবিষ্যৎ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এদেশের মুসলিম জাতির বাংলাদেশ, ঠিক কিনা বলো? রাগ করার কিছু নাই। সিগনেচার আনতে গেলেও জোতার তলা ক্ষয়। একটা ভোটের জন্য তোমার 2 জোড়া ক্ষয় হয়েছিল, আমার কাছে বারবার গেছো। যখন তোমাকে নির্বাচিত করেছি, আমার জোতার তলা খালি হবে কেন? তুমি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতা, তুমি যদি জনগণের পাগল হতা, আল্লাহর কসম তোমার ভোট চাওয়া লাগতো না, তোমাকে সিলেকশনে ভোটাররা পাস করায় দিত। মেম্বার সাহেব, ওই চেয়ারম্যান সাহেব, ওই এমপি সাহেব, লোভ সামলাও, লোভ সামলাও, লোভ সামলাও। লোভ যদি না সামলাইতে পারো, তোমারে এই লোভে ধ্বংস করে ফেলবে, ঠিক কিনা বলো? ধ্বংস করে ফেলবে। ভোটারের ন্যায্য মূল্য তোমার কাছে পাওয়ার জন্যই তো ভোটাররা তোমাকে ভোট দিয়া মেম্বার বানাইছে। কথা বলো না কেন? তোমারে চেয়ারম্যান বানাইছে এমনি এমনি, তোমারে এমপি মন্ত্রী বানায় এমনি এমনি। জীবনে বানাইছি বহুত, জোতার তলা খালি। সিগনেচার আনতে গেলে আর ভাই না, তালাশ কইরা পরে কয় টাকা মারো, সিগনেচার দেব। তার মানে ঘুষ খাইয়া তোমার সিগনেচার আমরা আর নিতে চাই না। আমরা আর এই দেশে কোন সুদখোর ঘুষখোরের সিগনেচার নিতে চাই না। সিগনেচার আমরা দিব, তোমরা নিবা। কথা বলো না কেন? সিগনেচার আমরা দিব, তোমরা নিবা। আগামীর ভবিষ্যৎ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এদেশের মুসলিম জাতির বাংলাদেশ, ঠিক কিনা বলো? রাগ করার কিছু নাই। সিগনেচার আনতে গেলেও জোতার তলা ক্ষয়। একটা ভোটের জন্য তোমার 2 জোড়া ক্ষয় হয়েছিল, আমার কাছে বারবার গেছো। যখন তোমাকে নির্বাচিত করেছি, আমার জোতার তলা খালি হবে কেন? তুমি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতা, তুমি যদি জনগণের পাগল হতা, আল্লাহর কসম তোমার ভোট চাওয়া লাগতো না, তোমাকে সিলেকশনে ভোটাররা পাস করায় দিত। এখন ঘুরতে হবে কেন তোমার পিছনে? ঘুরবো না, বহুত ঘুরেছি, আর ঘুরতে চাই না। আমগো পিছনে তাদেরকে ঘুরাইয়া নামাজি বানাবো। কথা বলো না কেন? ভাইরা আমার, প্রেক্ষাপটটা এমন। আল্লাহর ঘর আছে মক্কায়, ঘরটা রহমত মণ্ডিত ঘর, হেদায়েত মণ্ডিত ঘর। আল্লাহ পাক জমিনের মধ্য থেকে ঈসা নবীকে আসমানে উঠায় নিল। জমিনের মধ্যে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত নাই। 600 বছর পর্যন্ত মানুষগুলি অসভ্য হয়ে গেল শয়তানের ধোঁকায়। কেউ হাত দিয়া মূর্তি বানাইছে, লাত, মানাত, উজ্জা নাম রাইখা এখন উজ্জার ইবাদত করে, মানাতের ইবাদত করে। এবার তুলসী গাছের ইবাদত করে, বট গাছের ইবাদত করে। এই 600 বছর পর্যন্ত মানুষগুলো অসভ্য হতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছে। আবার ওই মুলকে ইয়ামানে একজন বাদশা ছিল, নাম ছিল তার আবরাহা। আল্লাহর ঘর মক্কায়, এই ঘর ভাঙ্গার জন্য চিঠি পাঠাইছে আমার নবীর দাদার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর রাখবে না, ভেঙে ফেলবে। কারণ মক্কাবাসীরা অল্প দিনের ব্যবধানে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা অর্থ আদায় করতেছে এই ঘর দিয়া। না না না, এই ঘরটা মক্কায় রাখা যাবে না। মক্কার ঘর ভাইঙা আমরা নতুন কইরা একটা কাবা নির্মাণ করব এই ইয়ামানে। তাহলে সারা দুনিয়ার মানুষ আর মক্কায় যাবে না, সারা দুনিয়ার মানুষ আইসা এই ইয়ামানের কাবা তাওয়াফ করবে। আর দেরি করে নাই, যেমন কথা তেমন কাজ। নবী আসে নাই, আরো 52 থেকে 55 দিন পরে আসবে। মা আমিনার গর্ভে মায়ের নবী অবস্থান করতেছে। বাবা আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে নবী আসবে আরো 55 থেকে 52 থেকে 55 দিন পর।
চিঠির উত্তর দিয়ে দিল আমার নবীর দাদা, তুমি কাবা ঘর ভাঙতে আসবা, আমার বাধা নাই, আমি বাধাও দিব না। আমার ঘর ভাঙতে আসলে আমি বাধা দিতাম, লোকজন নিয়ে সৈন্য নিয়ে আমি তৈয়ার থাকতাম তোমার সাথে যুদ্ধ করার জন্য, কারণ এই ঘর আমার না, এই ঘরের মালিক এই ঘর হেফাজত করবে, আমি হেফাজত করব না। আর দেরি করে নাই, মুলকে ইয়ামান থেকে বাদশা আবরাহা বড় বড় হাতির পাল নিয়া হস্তি বাহিনী নিয়া মক্কায় ঢুকলো। কিন্তু মক্কায় ঢুইকা কাম হলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিল, এখন ও সীমা লঙ্ঘন করে ফেলেছে, এখন আব্রাহারে জনমের মতো এখন সাইজ করা লাগবে। আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়া এক ঝাঁক পক্ষে কুল ওই আল্লাহর ঘরের উপর দিয়া একেবারে 3টা গ্যানেট লইয়া মহড়া দিতেছে। একটা পাখির কাছে 3টা গ্যানেট, 2 পায়ে 2টা, ঠোঁটের মাথায় একটা, মোট 3টা গ্যানেট নিয়া এইভাবে মহড়া দিতেছে। আল্লাহর অর্ডার যখন আসবে তখন এই গ্যানেট নিক্ষেপ শুরু হয়ে যাবে। পাখিটা ঈগলের মতো বড়, কাকের মতো বড়, বলে না এত ছোট চড়ুই পাখি, বাবুই পাখি, বলে তার থেকেও ছোট গোলগাল একটা পাখি আবাবিল ঘুরতেছে আল্লাহর ঘরের উপরে। এত ছোট পাখির মুখে একটা গ্যানেট, এত ছোট পাখির 2 পায়ে 2টা গ্যানেট। প্রশ্ন হতে পারে, হুজুর গ্যানেট মানে কি? বম, এমন বম মুসুরির ডালের মতো ছোট 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 মুসুরির ডালের মতো গ্যানেট নিয়ে উড়ে আল্লাহর অর্ডার হলেই সারা আরম্ভ করবে পম্পিং, যাতে করে আমার আল্লাহ দেখায় দিতে পারে সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার জালেমদেরকে আল্লাহ যদি কাউকে সাইজ করতে চায় মুসুরির ডালের মতো কঙ্কর দিয়াও তারে দুনিয়া ত্যাগ করানো যায়, ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে সাইজ করতে চায় তাহলে একটা সাধারণ ল্যাংড়া মশা দিয়েও গোটা পৃথিবীর জালিম নমরুদের মতো বাদশাকে সাইজ করা যায়। কারণ গোটা পৃথিবীর রাজত্ব করেছে নমরুদ, ল্যাংড়া মশায় সাইজ। গোটা পৃথিবী শাসন করেছে নমরুদ, ল্যাংড়া মশায় সাইজ। এবার উঠতেছে, উঠতে 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 এক পর্যায়ে দেখা গেল বেঈমানরা ওই ময়দানে কেমন সৈন্য আল্লাহ পাঠাইছে, কেমন তাদের হাতের নজর, পায়ের নজর, মুখের নজর, মাথার উপরে সারে এই গ্যানেটটা পেটে ঢুইকা পেটের নারী বুড়ি সহ পিছনের রাস্তা দিয়া সব কিছু বের করে দেয়। অল্প সময়ের জন্য ময়দান ছাপা, লাশ আর লাশ। এবার আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খবর পায় আল্লাহর ঘর ভাঙতে আইসা খুব সুন্দর আল্লাহর ফয়সালা হয়ে গেছে। এবার আর দেরি করে নাই, এবার মক্কায় আবার আসলেন। অল্প দিনের ব্যবধানে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করলেন। এ ভাই একটু জিহ্বা নাড়ায়া মুহাব্বতে উঁচু আওয়াজে বলেন, এই জমিনের মধ্যে তদানীন্তন সময় কোন মুসলমান ছিল একজনও নাই, সারা পৃথিবীতে একজন মুসলমানও ছিল না। সবগুলি মুশরিক। কেউ আগুন পূজা করে, অগ্নি পূজা করে, কেউ লাত মানাত উজ্জার পূজা করে, কেউ আবার জমিনের মধ্যে আল্লাহর সাথে শরীক কইরা সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা পূজা করে। কথা কন না কেন? এবার একটু মুহাব্বতে জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন, লাতের কোনো ক্ষমতা আছে? লাত কথা বলতে পারে?
ওজ্জা কথা বলতে পারে, মানাত কথা বলতে পারে, নিম গাছ বলো, বট গাছ বলো, তুলসী গাছ বলো, গরু বলো, কেউ কথা বলতে পারে। ওদের কাছে কোনো ক্ষমতা আছে? তাহলে একটু জিহ্বা নাড়ায়া বলো না ভাই, সমস্ত ক্ষমতার মালিক কে? আপনাকে কষ্ট হইতেছে? তাহলে সমস্ত ক্ষমতার মালিক হলো। আর দেরি করে নয়, অল্প দিনের ব্যবধানে মায়ার নবী দুনিয়াতে আসছে। দুনিয়াতে আসার পর নবী আস্তে আস্তে বড় হয়, অনেক লম্বা কথা। নবী আস্তে আস্তে বড় হয়, নবী বড় হতে হতে বেঈমান, ওই মুশরিক সমস্ত বেঈমানরা নবীর উপরে দুর্বল হয়। কি দুর্বল? যে নবী মুহাম্মাদের মতো এত ভালো মানুষ মক্কায় আর একজন নাই। আল্লাহর পয়গম্বরকে সবাই ভক্তি করে, যদিও মূর্তি পূজা করে, যদিও অগ্নি পূজা করে, যদিও লাত মানাত উজ্জার পূজা করে, সবাই নবীরা ভালোবাসে। কারণ নবী এখনো নবুয়ত পায় নাই। নবুয়ত পাওয়ার আগে মাঝে মাঝে নবী নিরিবিলি ঠান্ডা মাথায় চিন্তা করে, হায় হায় মানুষ দিয়ে একেবারে অসভ্য। মানুষ কি করে এই মূর্তির কাছে চায়, অগ্নির কাছে চায়? মানুষ কি করে এই লাত উজ্জা মানাতের পূজা করে? আল্লাহ তো একজন আছে, অবশ্যই আছে। পালনকর্তা সৃষ্টিকর্তা তো অবশ্যই আছে, কিন্তু কাউরে নবী বাধা দেয় না, কারো কাছে বলে না লাতের ক্ষমতা নাই, উজ্জার ক্ষমতা নাই, মানাতের ক্ষমতা নাই। এখন নবী নিরিবিলি ভাবে চলে। হঠাৎ পয়গম্বরের কাছে বেঈমানের আয়েশা টাকা পয়সা দেয়, আমানত হয় না খেয়ানত। নবীর কাছে আয়েশা দেয় স্বর্ণের দলা, আমানত হয় না খেয়ানত। এ নবীর উম্মত, তোমার আমার কাছে একটা মিষ্টির প্যাকেট দিলে অর্ধেকই থাকে না। কথা হয় না? দেখি বন্ধু কি দিয়ে গেছে, এ আমানত খুলছে, খুইলা দেখে মিষ্টি রে, কুমিল্লার রসমালাই। আর দেরি করে না, এ দেখবে না প্যাকেটে কষ্টিক যেইভাবে মারা, প্রয়োজনে বাজার থেকে একটা কিনা এরপরে আইনা আবার লাগাই দিবে, দুইটা মাইরে দেয়। এ দুইটা মাইরে দিছে রসমালাই। কথা কন না কেন? তোমার কাছে মিষ্টি আমানত না, তোমার কাছে এই দেশটা আমানত কিভাবে থাকবে? কথা বলো না কেন? দুইটা মিষ্টি আমানত রাখতে পারো না। মেম্বার সাহেব, ওই চেয়ারম্যান সাহেব, ওই এমপি সাহেব, লোভ সামলাও, লোভ সামলাও, লোভ সামলাও। লোভ যদি না সামলাইতে পারো, তোমারে এই লোভে ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বলো? ধ্বংস করে ফেলবে। ভোটারের ন্যায্য মূল্য তোমার কাছে পাওয়ার জন্যই তো ভোটাররা তোমাকে ভোট দিয়া মেম্বার বানাইছে। কথা বলো না কেন? তোমারে চেয়ারম্যান বানাইছে এমনি এমনি, তোমারে এমপি মন্ত্রী বানায় এমনি এমনি। জীবনে বানাইছি বহুত, জোতার তলা খালি, সিগনেচার আনতে গেলে আর ভাই না, তালাশ কইরা পরে কয় টাকা মারো সিগনেচার দেব। তার মানে ঘুষ খাইয়া তোমার সিগনেচার আমরা আর নিতে চাই না। আমরা আর এই দেশে কোন সুদখোর ঘুষখোরের সিগনেচার নিতে চাই না। সিগনেচার আমরা দিব, তোমরা নিবা। কথা বলো না কেন? সিগনেচার আমরা দিব, তোমরা নিবা। আগামীর ভবিষ্যৎ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলো? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এদেশের মুসলিম জাতির বাংলাদেশ। ঠিক কিনা বলো? রাগ করার কিছু নাই। সিগনেচার আনতে গেলেও জোতার তলা ক্ষয়। একটা ভোটের জন্য তোমার 2 জোড়া ক্ষয় হয়েছিল, আমার কাছে বারবার গেছো। যখন তোমাকে নির্বাচিত করেছি, আমার জোতার তলা খালি হবে কেন? তুমি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতা, তুমি যদি জনগণের পাগল হতা, আল্লাহর কসম তোমার ভোট চাওয়া লাগতো না, তোমাকে সিলেকশনে ভোটাররা পাস করায় দিত। এখন ঘুরতে হবে কেন তোমার পিছনে? ঘুরবো না, বহুত ঘুরেছি, আর ঘুরতে চাই না। আমগো পিছনে তাদেরকে ঘুরাইয়া নামাজি বানাবো। কথা বলো না কেন? আমি কি এখানে কোন দলের কথা বলছি? রাগ করার কিচ্ছু নাই। ঘুরতে চাই না, বহুত ঘুরছি,
54 বছর ঘুরছি, আমাকে ঘুরাইছেন, কম ঘুরান নাই। আমাকে ডাইনে ঘুরাইছেন, বায়ে ঘুরাইছেন, সামনে ঘুরাইছেন, পিছনে ঘুরাইছেন, জেলখানায় নিছেন, ফাঁসি দিছেন, কিচ্ছু কই নাই আমরা, কারণ আমাকে ক্ষমতা ছিল না। আজ ইসলামের ক্ষমতার শুধু অপেক্ষার প্রহর গণে এই বাংলাদেশের 18 কোটি মানুষ। রাগ করবেন না। ওই এক বেড়ায় কয় আমার কয়দিনের জন্য কিছু টাকা দেন। কয়দিনের জন্য? কয়দিন কোন কয়দিন? এক সপ্তাহ। হ্যাঁ টাকা নিছে, এটার কয় কর্জে হাসানা, ধার নিছে, এক সপ্তাহ পার। তো লজ্জায় চায় না। কিছু মানুষ আছে না ধার দিলে চাইতে লজ্জা লাগে, নাই? এখানে বহু মানুষ আছে ধার নিছে চাইতে লজ্জা লাগে। লোকটা ভালো, তাহাজ্জুদ পড়ে, কত ভালো আল্লাহওয়ালা মানুষ, ও কি ওয়াদা বরখেলাফ করবে? তো শেষ পর্যন্ত গেল এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস। না রে, আমার টাকা তো মনে হয় অবস্থা খারাপ। যার হাতে যায় তার কথা কয়, ব্যাপারটা কি বুঝলাম না। হঠাৎ করে একদিন ফোন দিছে, ভাই একটু বিপদে আছি তো, আগামী মাসটা ধৈর্য ধরেন। তার মানে এই কয়দিন গেছে কোনো খবরই নাই, ফোন দিছে কয় আগামী মাস পর্যন্ত ধৈর্য ধরেন, বেতন ফাইলে দিয়ে দেব। 1 বছরের মাথায় ফোন দিলে কয় এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। কথা কন না কেন? এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। ব্যাপারটা কি হলো? ও সিমই পাল্টে এলাই, এখন আর সিম নাই। তোমার কাছে এদেশের টাকা আমানত, তোমার কাছে এদেশের পয়সা আমানত, তোমার কাছে এদেশের জায়গা আমানত। ঘুরতে ঘুরতে স্লোগান দিতে 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 শেষ পর্যন্ত ছেক খায়। কথা কয় না? শেষ পর্যন্ত কি খায়? নমিনেশন দিল না কেন? জ্বালা, আগুন জ্বালা, তাড়াতাড়ি জ্বালাও। আগুন জ্বালানো শুরু করে, নেতায় পায় নাই, কাম হয় নাই। কথা কন না কেন? নমিনেশন পায় না, রাস্তা বন্ধ, ঘাট বন্ধ। বা তোর বাপের ঘাট, রাস্তাঘাট আমাদের জনগণের ঘাট, এটা দলীয় ঘাট না। কথা বলো না কেন? রাস্তাঘাট দলীয় ঘাট। কথা কয় না কেন? আরো আসতে বলেন কেন? ভয় পাইতেছেন? তাহলে উঁচু আওয়াজে বলেন এই রাস্তাটা পুরো এলাকার জনগণের না। এই এলাকায় আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, চরমনাই আছে, হেফাজত আছে, জমিয়ত আছে, খেলাফত আছে। একদলীয় মানুষের এই রাস্তা না। তাহলে তুমি রাস্তা বন্ধ কইরা আগুন জ্বালাও কেন? তুমি আগুন জ্বালাও কেন? তোমার বলতে হইলে যে তোমার নমিনেশন দেয় না তার কাছে বলবা। সাধারণ মানুষরা তুমি কষ্ট দাও কেন? রাগ উঠতেছে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত নামাজই নাই, আর বলে ফুলের মতো পবিত্র নেতা। আল্লাহ, আপনি আমাদের এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের জাতির হেফাজত করেন। আল্লাহ সবাইরে পূর্ণ হেদায়াত দান করেন, আমারেও পূর্ণ হেদায়াত দান, বলেন আমিন। রাগ উঠতেছে? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে এবার, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। আমার বাড়ি বাংলাদেশে হতে পারে, আমার রাজত্ব সৌদিতেও হতে পারে, আরকানেও হতে পারে, ইন্ডিয়াতেও হতে পারে। কারণ একজন মুসলমান গোটা পৃথিবীর বাদশাহ হতে পারে, ঠিক না? হযরতে উমর গোটা অর্ধ পৃথিবী শাসন, অর্ধ পৃথিবী অর্ধেক, পুরা অর্ধেক বুঝেন, অর্ধেক পৃথিবীটার অর্ধেক শাসন করছে একা। সুবহানাল্লাহ।
তো কোরআন দিয়ে যদি দেশ শাসন হয়, দেশের টাকা আর পাচার হবে না। কোরআন দিয়া যদি দেশ শাসন করা যায়, আমার ধারণা যে যাই কিছু বলুক না কেন, এই দেশ আর আগের মতো থাকবে না, স্বর্ণের দেশ হয়ে যাবে। ভাইরা আমার, অনেকে আবার চিন্তা করে, হুজুর যে ওয়াজ শুরু করছেন, সামনে নির্বাচন, এই জন্য মনে হয় আপনারা এই গাইয়ে যান সারা দেশে। আরে ভাই, যেটা সত্য কথা সেটা তো গাইতেই হবে, কথা বলেন না কেন? তাহলে আমি আগেই বলছি, আমার বরিশালের কালেমা আপনাদের কুমিল্লা নাঙ্গলকোটের কালেমা আলাদা তো না, এক। তাহলে গজলটা পুরো গাইয়া এরপরে সামনে আগাই। কি যুবক, রাজি? রাজি? তাহলে তাকবীরের আওয়াজ দেখতে চাই। নারায়ে তাকবীর, হয় না? আরো জোরে, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আর কত ঘরে জ্বালাইবেন? এই 30, 40, 50, 60, 70 বছর খালি ঘরেই জ্বালাইছেন। এবার একটু স্লোগানটা পাল্টাইয়া দেন না। আল কোরআনের আলো, এই কোরআন সুন্নাহর আলো। কোরআন আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, মদিনা আছে যেখানে, নবী আছে যেখানে, নারায়ে তাকবীর। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর ভরে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান। সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হাও কিবা কালো হাও, দেখো রক্ত তোমার লাল। সুখী হাও কিবা দুঃখী হাও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হাও কিবা কালো হাও, দেখো রক্ত তোমার লাল। সুখী হাও কিবা দুঃখী হাও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচীর কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক না?
ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? মুসলমানি হুয়াত গর্দান নেহাদা আইনানে খুদ বদস্তে খাজাদাদা। আখিরি জামানার পয়গম্বরের কাছে টাকা পয়সা আমানত রাখলে খেয়ানত হয় না, সময় মতো পেয়ে যায়। বেঈমানেরা সবাই নবীরে বলে আল আমিন মুহাম্মদ, তোমার মতো আমানতদারি আর মক্কার জমিনে কেউ নাই, তোমাকেই আমরা বিশ্বাস করি, তোমারে ছাড়া আমরা আর কাউকে বিশ্বাস করি না। নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ নবুয়তের বড় এক সামান আমার নবীকে দান করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডেকে বলে, ও পয়গম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, এখন আর ঘরে বসা থাকা যাবে না। আমি আল্লাহ অর্ডার করলাম আমার কোরআনের আয়াত তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দুটোটা দেখায় দেন, আর সবাইকে জানাইয়া দেন লাতের ক্ষমতা নাই, ওজ্জার ক্ষমতা নাই, মানাতের ক্ষমতা নাই, আল্লাহর সাথে কাউকে শিরক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, একমাত্র আল্লাহর ইবাদত করো আর শান্তির পথে চলে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর দাওয়াত দেওয়া শুরু করলো। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানেরা ডেকে বলে, ও বেঈমানেরা ডেকে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি মক্কার জমিনে থাকতে মন চায়? বলে হ্যাঁ। বলে মক্কার জমিনে যদি থাকতে হয় আমগো বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে থাকা যাবে না, এই জমিনে থাকতে হলে একমাত্র আমি আল্লাহকে মানা লাগবে, একমাত্র আমাদের ধর্ম মানা লাগবে, বাকি তুমি যেই ধর্মের দাওয়াত দাও আওয়াজ দাও এই ধর্মের দাওয়াত আওয়াজ দিয়া থাকা যাবে না। আখিরি যা কষ্ট হইতেছে, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, ও আমার কওমের লোকেরা, আত্মীয়রা, আমার তো কোনো দোষ নাই, 40-এর আগে আপনারাই তো আমারে সত্যবাদী বলেছেন, আল আমিন বলেছেন, এখন আমার কি হলো? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে ভালো ছিলা, এখন তুমি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, তাই তুমি ভালো নাই, খারাপ। নবী আমার ডেকে বলে, না না, তাহলে আমি যতই খারাপ হই না কেন আপনাদের কাছে, আল্লাহর কাছে আমি ভালো, আর আল্লাহ আমাকে দ্বীন প্রচারের জন্য অর্ডার করেছে, তাই তো আমি সারা জায়গায় দ্বীন প্রচার করি। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দ্বীন প্রচার করতে যদি আমার জীবন যায়, রক্ত যায়, জীবন দিব, রক্ত দিব, তবু আমি কালেমার গান, ইসলামের গান, তাওহীদের গান আমি কখনো বন্ধ করতে পারবো না। এই শুরু হয়ে গেল পয়গম্বরের কাজ। এবার পয়গম্বর কোরআন কইরা দাওয়াত দেয়। বেঈমানেরা কয়, মুহাম্মদ এই কোরআন তো তুমি নিজে বানাইয়া 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 আল্লাহর নামে চালায় দিতেছো। নাউজুবিল্লাহ, আরো আস্তে কর, মনে হয় আপনারা ঘুমান, মোনাজাত দিয়ে দিলে ভালো হয়, জোরে জোরে থাকবেন সবাই শেষ পর্যন্ত। কারা কারা নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আখিরি জামানার পয়গম্বরকে ডেকে বলে, তুমি যেই কোরআনের দাওয়াত দাও এটা তুমি নিজে বানাইয়া 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 পয়রা এরপরে তুমি আল্লাহর নামে চালায় দাও, এটা তোমার না, এটা আল্লাহর না, এটা তোমার কোরআন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ বেঈমানেরা আমার কোরআন বলে চালায় দিতেছে, এই কোরআন যে আপনার ওরা মানে না। আল্লাহ পাক নবীর সান্তনার বাণী শুনাইয়া বলে, ও পয়গম্বর, আপনি ব্যথা পাবেন না, কষ্ট নিবেন না, আপনি ওই বেঈমানদেরকে জানাই দেন আমি আল্লাহ ঘোষণা করলাম, চ্যালেঞ্জ করলাম, যারা বলে এটা আমার কোরআন না, এটা আপনি নিজে বানায় বানায় পড়েন, তাদেরকে আমি আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় আসতে বলেন। আল্লাহ কি চ্যালেঞ্জ ছুড়ে দিল? আল্লাহ বলে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, এই কোরআনের মতো কোরআন নয়। ও বেঈমানেরা, তোরা যদি পারো কোরআনের ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো পারলে একটা ছোট্ট সূরা বানায় দেখাও। বেঈমানেরা এসেছে, জীবনে কত বড় বড় কিতাব লিখলাম, বই লিখলাম, গল্প লিখলাম, কবিতা লিখলাম, ছন্দ লিখলাম, এটা কোনো ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নাকি চ্যালেঞ্জ করেছে, আমরা নাকি এই সূরার মতো সূরা বানাইতে পারবো না। এ কোরআন কেন, এর থেকেও তো বড় কিতাব লিখেছি, এই কোরআনের থেকেও বড় কিতাব, সূরার থেকেও বড় ছন্দ, সূরার থেকেও বড় ছন্দ, বড় বড় কিছু তো আমরা লিখেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওর আল্লাহ নাকি বলে এই আয়াতের সূরার মতো সূরা বানাইতে। আয় দেরি করিস না, কোরআন তো নাজিল হইল আরবিতে, বেঈমানেরা আরবি ভাষী, আরবির অর্থ বুঝে, সব কিছু জানে, আর দেরি করে না। বেঈমানেরা আসছে, নবী আমার এই কোরআনের আয়াতটা, সূরাটা কাবা ঘরের সাথে লাগায় দিল। বেঈমানেরা কাবা ঘরের সামনে আসছে, আয়েশা দেখতেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার তারা লেখা শুরু করেছে, ছন্দ লেখা শুরু করেছে, লাইন লিখতেছে, কিন্তু ছন্দের আগাও গোড়া ঠিক নাই, মিল নাই, অর্থের সাথে মিলে না, ছন্দ মিলে না। যাই কিছু লেখে আবার কাইটা দেয়, আবার লেখে আবার কাইটা দেয়, আবার লেখে আবার কাইটা দেয়, কিন্তু লিখতেছে বটে, কলমের কালিও যায়, কাগজও যায়, কিন্তু লেখা আর শেষ হয় না। শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়ে গেল, মুহাম্মদ এই কোরআন তোমার না, এই কোরআন হলো তোমার আল্লাহর আসমানি কিতাব, লাউহে মাহফুজের কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। আর দেরি করে নাই, এবার আমার নবী ওপেনে দিনের দাওয়াত শুরু করে দিল। বেঈমানেরা তো নত হইয়া এখান থেকে স্বীকার করে গেল, আমার কোরআন না, আল্লাহর কোরআন, এই কথা বলে বিদায় হয়ে গেল। এই প্রেক্ষাপটে সূরা আল্লাহ নাজিল করেছে। সূরাটার মধ্যে কি মধু রেখেছে আল্লাহ। ও যুবক তরুণ, এখন থেকে ডানে বামে আর নজর না দিয়া আমার দিকে তাকাও, দেখো দুই এক ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কিনা। আল্লাহ পাক এই সূরার মধ্যে জানায় দেয়, ও পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসার একটা শরবতের নাম অথবা পানির নাম। হাউজে কাউসার এত সুন্দর দামি একটা নবীর হাতে দেওয়া শরবত।
এটা যদি কোন উম্মত আল্লাহর নবীর হাতে কিয়ামতের মাঠে পান করে, নবী বলে 50,000 বছরের মধ্যে ওই উম্মতের পানির পিপাসা লাগবে না। কেমন হাউজে কাউসার, নবী বলে উম্মতের দল আল্লাহ পাক আমার দ্বারা মেরাজ করালেন। জিবরাইল আমার ছিল পথ প্রদর্শক, পথ দেখায় নিত। হঠাৎ করে জান্নাতের মধ্যে ঢুকলাম, জান্নাতের মধ্যে ঢুইকা দেখি জান্নাতের অফুরন্ত নিয়ামত। হঠাৎ করে দেখলাম জান্নাতে একটা হাউস। জিবরাইলকে বললাম এটা কি? নবীর কাছে জিবরাইল আমিন বলেন ও পয়গম্বর, এটাই হলো হাউজে কাউসার, এটাই আপনাকে আল্লাহ দিছে। এটা মস্ত বড় পাওয়ারফুল এক নিয়ামত। নবী আমার ডেকে বলে আমি নিজ চোখে দেখে আসলাম মেরাজের রাত্রে। হাউজে কাউসারটা দেখতে দুধের চাইতেও সাদা। তার মানে হাউজে কাউসারের কালার দুধের চেয়েও সাদা। হাউজে কাউসারের ঘেরান হবে মিষ্টি আম্বরের চেয়েও বেশি। আর এর মজা মধুর চাইতেও মিষ্টি। হাউজে কাউসারের পানির তৃপ্তি এক পেলার 50,000 বছরে পানির পিপাসা লাগবে না। এ যুবক ভাই, এই দুনিয়ার জমিনে পানি আছে না নাই? পানির অভাব নাই। এজন্যই তো বিজ্ঞানীরা কয় পানির অপর নাম জীবন। পানি আছে জীবন আছে, পানি নাই জীবনও নাই। ক্ষেত খামারে আপনারা অনেকেই কাজ করেন কি করেন না? ক্ষেত খামারে কাজ করেন, রৌদ্রের মধ্যে পুরে 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 কাজ করেন। এই রৌদ্রটা কোথার থেকে আসে? বলে সূর্যের আলোর থেকে রৌদ্র পাই। সূর্যটা কত উপরে? বিজ্ঞানীরা কয় 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ হলো বড়। এত দূর থেকে সূর্য তা দেয়। জমিনের মধ্যে গরমে থাকতে পারি না, বালু গরম হয়ে যায়, টাইলস গরম, টাইলসের উপর দিয়ে খালি পায়ে হাঁটা যায় না, পায়ে স্যান্ডেল অথবা জুতা দরকার। এই জমিনের মধ্যে পিচ ঢালাই রাস্তার পিচ গুলি ঘেমে যায়, খালি পায়ে পিছের উপরে দিয়ে হাঁটা যায় না। বালু গরম, পানি গরম, মাঠ গরম, কাঠ গরম, এমন কি অল্প পুষ্কুনির পানি, ওই পানিও গরম হয়ে যায়। এত দূর থেকে সূর্য তা দেয়, সূর্যের গরমে জমিনে থাকতে পারি না। এই সূর্যটা হাসরের ময়দানে মানুষের মাথা 9,30,00,000 মাইল দূরে থাকবে না। আল্লাহ বলবে সূর্য হাসরবাসীর মাথার উপরে চলে যা, এত নিকটে আসবে, সোয়া হাত আধা দেখা, এমন কি এত মাথার নিকটে চলে আসবে। আল্লাহ বলবে সূর্য তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসরের জমিনে সব পাওয়ার গুলি ছেড়ে দাও। সূর্যের গরমে মাটির জমিটা পুরে তামা। তামার সাথে তুলনা কেন? লোহার সাথে না, পিতলের সাথে না, তামার সাথে কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা মানি আগুন। ওই হাসরের জমিনে সূর্যের গরমের নিচে মানুষগুলি দাঁড়ায় থাকবে কেমনে? নবী বলে ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলি ল্যাংটা খালি পায়ে খাতনাহীন অবস্থায় দাঁড়াবে, সূর্য মাথার উপরে। আল্লাহ বলবে সূর্য তোর মধ্যে যত পাওয়ার আজকে হাসরের জমিনে ছেড়ে দে। সূর্যের পাওয়ারে মাটির জমিনটা পুরো তামা হয়ে যাবে, মানুষের চেহারা উপরে। ওই ময়দানে আমার মা, ওই ময়দানে আমার বাবা, ওই ময়দানে আমার ভাই, ওই ময়দানে পীর, ওই ময়দানে মুরিদ, ওই ময়দানে ছাত্র, ওই ময়দানে ওস্তাদ, ওই ময়দানে সকল নবী নবীর উম্মতেরা। ওই ময়দানে ওঠার পর আল্লাহ বলবে সূর্য রে তোর পাওয়ার যা আছে সব সারিয়া দে। সূর্যের পাওয়ারে মানুষের মাথার, হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে, মগজগুলি উতলায়া পড়বে, ভাতের মতো উতলাবে। ওই ময়দানে ডানেও পানি নাই, বামেও পানি নাই, আমাকে কেউ পানি দিয়া সাহায্য করবে না। ওই ময়দানটা এত বড় ভয়ানক ময়দান। ওই ময়দানে উঠা আল্লাহ পাক রব্বুল আলামিনকে
একদল আশিক বান্দারা তালাশ করবে, আর একদল ওই সূর্যের গরমের নিচে, আর একদল আরশের নিচে ছায়া পাবে। ওই ময়দানটা এত ভয়ানক, ওই ময়দানে পানির দরকার, শরবতের দরকার, খাওয়ানেওয়ালা একজন আছে, সে তো সেজদায় পড়ে কাঁদতেছে। অন্যদিকে সমস্ত নবীরা আল্লাহর রাগ, আল্লাহর গোসা, আল্লাহর হুঙ্কার, আল্লাহর গর্জন, আল্লাহর বড় আওয়াজ শুইনা ওই ময়দানের সবাই অস্থির হয়ে যাবে। আল্লাহ এক আয়াতে কিয়ামত সম্পর্কে বয়ান করে, কি কয় শোনো হে যুবক ভাই, এটা আমার বাবার গল্প না, পিসাবের কথাও না, আমার আল্লাহর কথা শুনাইয়া যায়, অন্তরের কান লাগায়া শোনো। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এ গোটা পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন বড় মারাত্মক, অনেক বড় ঝালঝালা হবে, অনেক বড় ঝাঁকুনি দিবে আল্লাহ। এই তো কয়েকদিন আগে আমগো ঢাকার শহর সহ সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, মাত্রা ছিল 5.2 অথবা 4। 5 তলা থেকে লাফ দিয়ে নাইমা জীবন বাঁচাইতে চায়, কয়েক সেকেন্ডের ভূমিকম্প, 24, 25, 26 এই ধরনের ভূমিকম্প, মাত্রাটা যদি 9 যায়, চিন্তা করেন সেকেন্ডের ভেতরে বহুতল ভবন মাটির সাথে মিলে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে জালজালা ঘটাবে, ভূমিকম্প ঘটাবে। আল্লাহ হুঙ্কার দিবে, এক হুঙ্কারে কিয়ামতের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, আজকের রাজত্ব কার? কার আজকে ক্ষমতা? বল, আজকে বিচারক কে? লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? আওয়াজ নাই ডান থেকে বাম থেকে, সামন থেকে পিছন থেকে। আমার আল্লাহ কিছুক্ষণ পরে আওয়াজ দিয়া বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রাজত্ব আমার, আমি হাকিম, আমি বিচারক। আল্লাহ বিচার করবে। যুবক, কেমন বিচার হবে জানোনি? আমার দুই কাঁধে দুইজন সাংবাদিক আছে না নাই? ঘুষ খায়, ঘুষ খায়। আমার দুই কাঁধে দুজন সাংবাদিক লেখক লিখতেছে, এটা আমার বানানো গল্প নয়, কথা নয়। আল্লাহ নিজে বলে, ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা সাংবাদিক হইয়া সব রিপোর্ট করতেছে। আল্লাহ পাক অন্য এক আয়াতে জানায় দেয়, কি লেখে? তোমার ছোট লেখে, বড় লেখে, তোমার ছোট নেক, বড় নেক, ছোট পাপ, বড় পাপ, সব সংরক্ষণ করতেছে ফেরেশতারা। মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কষ্ট হইতেছে, কষ্ট উঠেনি, কেউ উঠে?
উঠলে তারে উঠতে দিবেন না, শয়তান এখন নিয়ে যাবে। কারণ মোনাজাতে চোখের পানি ফেললে আর বাবার গুনাহ মাফ, আর গুনাহ মাফ, আর 14 পুরুষের গুনাহ মাফ। আর শয়তান চাবে না মোনাজাতে চোখের পানি ফেলায়া কাইদা এখান থেকে গুনাহ মাফ হয়ে যাক, এজন্য গুনাহ নিয়েই ময়দান থেকে চলে যাবে। এখন কেউরে যাইতে দিবেন না, উঠতে চাইলেও তারে বুঝাইয়া শুনাইয়া মোনাজাত পর্যন্ত বসায় রাখবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলে এটা এমন একটা আমলনামা, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ লিপিবদ্ধ হইতেছে, অন্ধকারেরটা লেখে না। কথা কয় না কেন? অন্ধকারেরটা দেখে না আল্লাহ। তোমার অন্তরে কি চাহিদা, কল্পনা জল্পনা, এর খবরও আমার পিসা হুজুর রাখে। কথা কয় না? আমার অন্তরের খবর ইমাম সাহেব রাখে, অন্তরের খবর কেউ রাখে না, কেউ জানে না। বলো না ভাই, অন্তরের খবর জানে একজন, তিনি কে? ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আলিমুম বিযাতিস সুদূর কয়জন? কথা কয় না? কে সে? আরো জোরে, আরো জোরে, মুহাব্বতে। সে হলো আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানে একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দেয় তোমার অন্তরে কল্পনা জল্পনা কি তুমি এই মুহূর্তে করতেছো। দুনিয়ার কেউ জানে না, তোমার পাশের ভাই জানে না, দুই কাঁধে দুইজন ফেরেশতাও জানে না। অন্তরের খবর রাখি একমাত্র আমি আল্লাহ। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ, সাগীর মানে ছোট, কাবীর মানে বড়। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। সংরক্ষণ করনেওয়ালা ফেরেশতারা, সাংবাদিকরা তোমার আমার গোটা হায়াতের সব কিছু লিপিবদ্ধ করতেছে, এমনটা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, এমনটা হবে না। আল্লাহ জুলুম কইরা, আল্লাহ জুলুম কইরা তোরে জাহান্নামে পাঠাবে না। আল্লাহ পাক অতিমাত্রায় খুশি হইয়াও জান্নাত দিবে না। তোমার আমার কৃতকর্মের ফলাফলে তুমি যদি জান্নাতি হও, জান্নাত পাইবা, কৃতকর্মের ফলাফলে জাহান্নামী হইলে জাহান্নামে যাইবা। এই বাজার তো, এটা বাজার না, এটা কি বাজার? হ্যাঁ, বক্সগঞ্জ বাজারে যাইয়া আপনি বলতেছেন 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, 1 কেজি জিরা ইত্যাদি ইত্যাদি, কেজি দেন, কেজি কেজি কে আন্তাজে দিলে নেবা না? কয় না, আন্তাজে আমি বিশ্বাসী না। ক্রেতাও নিবে না, বিক্রেতাও দিবে না। মেপে 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 নিতে চাও কেন? কারো মধ্যে কোনো 2 নম্বরই থাকে না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার 60 70 80 90 100 বছরের আমলনামা মিজানের পাল্লা দিয়া ওজন দিবে। আল্লাহ সূরা কারিয়ার শেষ অংশে বলে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ পাক ওজন দেবে তোমার 60 70 80 90 100 বছরের আমলনামা। তার মানে বালে ভাঙার পর থেকে এই পর্যন্ত তোমার হায়াতি জিন্দেগীর মধ্যে কয়টা তোমার মিথ্যা কথা, কয়টা হারামির গুনাহ, মিথ্যার গুনাহ, জেনার গুনাহ, মদের গুনাহ, ইয়াবার গুনাহ, গাঞ্জার গুনাহ, তোমার হায়াতি জিন্দেগীর মধ্যে কতটা অপরাধ তুমি করেছো, মিজানের পাল্লায় দিয়ে ওজন দেবে। ও ভাই, সকাল থেকে এই পর্যন্ত সময় এমনও মানুষ আছে চার দোকানে বৈশা খালি চা মারে আর বিড়ি মারে, এই চা মারে আর বিড়ি মারে, এর কাছে বসলেও তো গুনাহ। দেখেন না, ওর জবান থেকে একটা সত্য কথা বের হয় না। আমার মনে হয় 200 2-1000 গুনাহ অনেকে মজলিসে মিলিয়া করে। একটা মিথ্যা কথার সাজা 7000 বছর জাহান্নাম। মিথ্যা কথা মহাপাপ।
এই মহাপাপের কথা বইলাও আবার সে শুরু করে মিথ্যা বলা যাবে না। এই যে মিথ্যা বলা যাবে না, সে এখান থেকে স্টার্ট করে মিথ্যা কথা। কন না কেন? এরে ভাই, ও পর্দার আড়ালের মা গো, অল্প সময়ের মধ্যেই মোনাজাত হয়ে যাবে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় নেকি বদি ওজন দেয়া হবে, নেকের পাল্লা ভারী যার আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ। ও ফেরেশতারা আরে ইস্তেকবাল জানায়া, স্বাগত জানায়া জান্নাতের মেহমান বানায় দাও এই বান্দার উপরে আমি খুশি, কারণ বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত এই বান্দা আমি বেজার হব এমন কোন কাজ করে না। ও ফেরেশতারা, এই বান্দা আবার ওটা টান দাও, টান দিয়ে দেখবে নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ বলবে আর দেরি নয়, ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফেরেশতারা, ওর হাতে, ওর পায়ে, ওর কোমরে, ওর গলায় জাহান্নামের বেরি পরাইয়া দে, জাহান্নামের বেরি পড়াইয়া, শিকল পড়াইয়া। ওয়াসিফাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। ফেরেশতারা ওরে হাকাইয়া, পিটাইয়া, ধাওয়াইয়া জেলখানায় বন্দী কর, জাহান্নামে বন্দী কর, জাহান্নামে বন্দী কইরা আটকাইয়া এরপরে আল্লাহ আওয়াজ দিবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমাদের কাছে আমি নবী রাসূল পয়গম্বর পাঠাই নাই, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি। নবীর দরজা বন্ধ কইরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জমিনে নবীর ওয়ারিস জারি রাইখা তোমাদের কাছে কি কোরআনের কথা বলে নাই? মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা কবিরা গুনাহ। নামাজ ছাড়লে হয়, নামাজ এক ওয়াক্ত যদি কাজা করো 2,88,00,000 বছর জাহান্নাম। এই কথা কি তোমাদের কানে যায় নাই? তোমাদেরকে বলে নাই? সবাই বলবে ক্বালু আলা, বেনামাজি বলবে আমগো নামাজের কথা বলছে, নামাজ পড়ি নাই, শুধু ওয়াজ শুনছি। বুঝেন না? ওয়াজ তো এখন আর শুনতে যাওয়া লাগে না, পকেটে ওয়াজ আছে। ভ্যান চালাইতেছে, আজান দিতেছে, ওয়াজ শুনতেছে, চালাইতেই আছে, নামাজ শেষ। কথা কন না কেন? ওয়াজ শুনতেছে, ওয়াজের পাগল, নামাজের পাগল না। সমাজের মানুষ তো বিভ্রান্ত হয়ে গেছে। কথা কন না কেন? নষ্ট হয়ে গেছে। ভালো কথা বললে খারাপ মনে করে, খারাপ বললে ভালো মনে করে। ওই এক বুজুর্গ কইতো, এক বেটায় রওনা করছে, ওই এক বাবার বাড়ি যায়, উঠছে বাসে, বাসে উঠা এখন বাসে গান ছাড়ে না। কথা বল, আপনারা কি রাগ করেন? বাসে গান ছাড়ে না, ধুমধা রাখা চলতেছে, খালি বাসেই ছাড়ে। হিন্দুর বিয়া মুসলমানের বিয়া আলাদা নাই। এখন হিন্দুর বিয়াও যেমন মুসলমানের বিয়াও তেমন। হিন্দুর বাড়িতে ডেক সেট বাজে আর গায়ে হলুদে মাইয়া ঢাকার থেকে আইনা নাচায়। মুসলমানের বিয়ায়ও গায়ে হলুদ আর ডেক সেট বাজাইয়া মাইয়া ভাড়া কইরা নাচায়। আপনাকে দেশে নাই, সব ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ সব আমগো বরিশালে আছে। আপনাকে দেশে আছে? আয় যুবক, কারে বিয়া করলা? হুজুর পরি পরি। ওরে আল্লাহ, পরি বিয়া করছে। পরি বিয়া করার পর কয়দিন পরে আওয়াজ দেয় পরি আছে? কয় না হুজুর। কয় কি হইছে? গভীর রাত্রে হিজরত কইরা জানি কার লগে বাইগা গেছে।
তুমিও তো ভাগাইয়া আনছো, এখন তোমারটা আবার ভাইগা গেছে, দোষ কোথায়? দোষ না। মাঝে মধ্যে একটু অ্যান্টিবায়োটিক পড়লে কষ্ট লাগে। অ্যান্টিবায়োটিক তো কষ্টেরই, একটু কষ্টেরই, একটু উদ্বাক, কষ্ট হবে, জ্বলবে, কিছু করার নাই। আচ্ছা বলুন তো, আনুষঙ্গিক কথাটা বলি। গায়ে হলুদ নবীরা করছে, সাহাবীরা করছে, তাবিঈরা করছে, কথা কয় না? চরমনার পিসাবরা করছে, উজানির পিসাবরা করছে, এই যত আল্লাহওয়ালা, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ করছে, কথা কয় না কেন? এদেশে যত আলেম ওলামা আছে এরা করে, মসজিদের ইমাম করে। তাহলে তুমি করলা কেমনে? ওই যে হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, আমিও করি, আমিও করি। তার মানে যাদের, আচ্ছা বলুন তো আমার সাথে ইমানে বলেন, শেষ কইরা দিতেছি, এদিকে তাকান, আপনারা জিমাইতেছেন বুঝতেছি, হ্যাঁ না কনকা ঘুমাইতেছেন? আল্লাহু আকবার বলেন না, না আওয়াজ হবে না, আরো জোরে। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দেও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমগো আল্লাহ আমগো কাছে আছে না নাই? ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার। অন্তরের বেদনা দুনিয়ার কেউ দেখে না, দেখে কি? এখানে এমন মুসল্লি আছে রাত ৩টা বাজলে আর বিছানায় নাই, যায় নামাজে। অনেক মুসল্লি এখানে আছে আল্লাহওয়ালা, রাত ৩টা বাজলেই যায় নামাজ, তাহাজ্জুদ। কারণ এরা জানে এখন জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বন্ধ, আদালত খোলা নাই, বড় লোকের ঘর বাড়ি খোলা নাই,
এমন বাড়ি ঘর নাই যেই বাড়ি ঘরের দরজা খোলা, কিন্তু একটা দরজা খোলা, যেই দরওয়াজাটা হলো আল্লাহর আরশের দরওয়াজা। আমাদের জিমা আসে, জিমানি আসে, তন্দ্রা আসে, ঘুম আসে। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর জিমানি নাই, তন্দ্রা নাই, ঘুম নাই। আল্লাহ গভীর রাত্রে সবাইরে ডাইকা কয় আর ঘুমাস না, ও জীবনে বর্তমান ঘুমাইলি, আর কত ঘুমাইবি? তোর কি চাওয়া পাওয়ার কিছু নাই আমার কাছে? চা। আমি আল্লাহ প্রথম আসমানে আসলাম দেওয়ার জন্য, যা পারোস চাইয়া নে। আমি আল্লাহ তোর চাওয়া পাওয়ার থেকেও আরো বেশি বাড়ায় দেব। আমরা চাই না তো, গাফেল গাফেল ভাইরা আমার। ওই হাসুরের ময়দানে মেপে মেপে আমারটা আপনারে, আপনারটা আমারে, এমন না যার যারটা তারে দিয়া দিবে। ওই ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি। নবীরা বলবে আমারে বাঁচাও, আমার নবী বলবে আল্লাহ আমার উম্মত বাঁচাও। আল্লাহু আকবার। নবী বলবে আমার উম্মত বাঁচাও। লম্বা কথা। নবী শাফাআতের দায়িত্ব পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আমার আল্লাহ বলবে কাঁদবেন না, মাথা উঠান, শাফাআতের দায়িত্ব দিলাম, যারে খুশি তারে লইয়া জান্নাতের মেহমান হয়ে যান। এবার শাফাআত কইরা নবী ডাকবে, এই তোরা কোন দিকে? এদিকে আয়, এদিকে আয়, এ উম্মত এদিকে আয়। তো ডাইকা ডাইকা হাউজে কাউসারের পানি ফেলায়, হাউজে কাউসারের পানি ফেলায়, হাউজে কাউসারের পানি খাইয়া কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর নবীরে দেখবে সামনে, কলিজা ভইরা যাইবে। নবীরে দেখার পরে তখন নবীরে বলবে নবী অনেক কষ্ট করেছি, আপনার বিদায়ের ভর আপনারে দেখি নাই। নবী অনেক কষ্ট মেহনত করে সুন্নাত আদায় করেছে, অল্প বয়সে দাঁড়িয়ে রাখছি, বিবি কয় কাইটা ফেলা ভালো দেখায় না, আমি কাটি নাই। অল্প বয়সে নামাজ ধরেছি, অনেকে বলেছে মোল্লা মুসল্লি উপহাস করেছে, আমি নামাজ ছাড়ি নাই। অনেকে আমাকে উপহাস করেছে, আমি একটা বারের জন্য গুনাহ করি নাই। নবী খুশি হয়ে বলবে জান্নাতে যাও, আমি আইতেছি, আরো কিছু উম্মত আছে আগো শাফাত কইরা লই। সুবহানাল্লাহ। যাও 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 যাও, জান্নাতে যাও। তো যাই ওয়েটিং রুমে যাবে, ওয়েটিং রুমে মনে করবে এইটাই মনে হয় জান্নাত আসলটা। সুবহানাল্লাহ। ওয়েটিং রুম বুঝেন, ওখানে দাঁড়াও, থাকো, একটু পরে তো যাওয়ার পরে জান্নাতের মধ্যে কি মজা হবে জানেন? সবচেয়ে বেশি মজা হবে বক্তাদের বক্তব্য। সুবহানাল্লাহ। বক্তাদের বক্তব্য, বক্তারা ওয়াজ করবে, ওয়াজ এই কোরআন থেকে ওয়াজ করবে। আল্লাহ নিজে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, দাউদ আলাইহিস সালাম নিজে কোরআনের বয়ান করবে। আর সমস্ত নবীরা, নবীর উম্মতেরা, জান্নাতীরা সবাই শ্রোতা। আল্লাহ নিজে সভাপতি, আমার নবী প্রধান অতিথি, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম। বয়ান এত মজার বয়ান, এই দুনিয়ার মধ্যে দেখেন না যার কণ্ঠ যত ভালো, কোরআন তেলাওয়াত তার কণ্ঠে তত মজা। তো জান্নাতের মধ্যে এনার্জি বাল্ব নাই, টিউবলাইট নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, জেনারেটর নাই। কত বড় এক মজমা! ওই জান্নাতের পুরা প্যান্ডেলটা আলোক সজ্জা হয়ে যাবে আমার নবীর চেহারার বরকতে। বাড়ি যায় কয়েন আল্লাহু আকবার। আর একটা জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। বুঝি না আল্লাহ
আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আপনাকে হাউজে কাউসার দিলাম, তবে বিনা শর্তে নয়, দুইটা শর্ত বাতাই দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার শর্ত নামাজ, দ্বিতীয় শর্ত নাম্বার হলো কুরবানি। ও ভাই, আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না পইরা একদল খালি জুমা পড়ে, শুকুর আলী মুন্সি আছে না নাই? আর একদল খালি জানাজা পড়ে, জুমায়ও নাই 5 ওয়াক্তেও নাই, জানাজা পড়ে। আর একদল ইফতারিতে আছে, রোজায় নাই। কথা কন না কেন? প্রথম দিন তারাবির নামাজে মুসল্লির অভাব নাই। হ্যাঁ, ওরে আল্লাহ, খতমে তারাবি এত বড় বড় সূরা, অথচ আর একদলে কয় আরো যদি বড় হইতো কি না মজা হইতো। কথা কন না কেন? একদলে কয় মজা, আর একদলে কয় পারি না। বুঝা গেল তোমার ঈমান নষ্ট, আর একজনের ঈমান তাজা। মসজিদে একটাও দেয় না, বারবার হিসাব চায়। আছে আছে আপনাকে এই মসজিদে নাই তো, বারবার হিসাব চায়। এই সভাপতি সবটা ভালো, সেক্রেটারি ভালো, একদিনও মসজিদে আসে না, দোকানে বইয়া সমালোচনা করে। আপনাকে মসজিদের কথা বলছি না, বহু মসজিদের কিছু কিছু মুনাফিক মার্কা কাটা, নির্বংশ। আমার নবী লেস কাটা, আমার নবী নির্বংশ। আমার নবীর বংশের মতো বংশ আছে? হায় হায়, কুরাইশ বংশ, মুখে নিলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। কুরাইশ বংশ, এত সুন্দর বংশ। বেঈমানেরা তাহলে কেন বলে লেস কাটা নির্বংশ? কোন দিক দিয়েই পারে না। এখন খালি তহমাত দেয়, তহমাত মানুষের কাছে ব্যঙ্গ করে নবীরে নিয়া, পারে না। দেখে দল খালি ভারী হয়, ভারী হয়, ভারী হয়, ভারী হয়। দেখে 313, সেখান থেকে 10,000। মক্কা বিজয়, অল্প দিনের ব্যবধানে আরাফার ময়দানে বিদায় হজের ভাষণের দিন মুসলমানের সংখ্যা 1.25 লাখ। অল্প দিনের ব্যবধানে মুসলমান কই গেছে দেখছেন? মাকাম। তার এখন মুসলমানের সংখ্যা 2.25 কোটি।